2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। অনেকে বলছে যে এটা কপি সিনেমা বা কপি টিজার, মানে কোনটার কপি? গাইস 2 মাস পরে নাকি সাকিব খানকে মেরে ফেলতে পারে। কারা মেরে ফেলতে পারে, এসবের পেছনে কার হাত রয়েছে, এসব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। এমনকি গাইস এই তথ্যটি কি সম্পূর্ণ সত্য নাকি সম্পূর্ণ ভুয়া সেটাও জানানো হবে আজকের এই ভিডিওটিতে। এছাড়াও গাইস তুফান সিনেমা সম্পর্কে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কি বলেছে সেটাও জানানো হবে আজকের এই ভিডিওটিতে। এমনকি গাইস তুফান সিনেমার দুষ্টু কোকিল ডাকের গানটিকে হিরো আলমে মেল ভার্সনে কভার করলো, এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। তাই বন্ধুরা এখনো যারা এই ভিডিওটিতে একটা লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। গত 17 জুন ঈদুল আজহায় সারা দেশব্যাপী মুক্তি পায় সাকিব খানের তুফান সিনেমা। ঈদের আগের দিন রাতে মুক্তি পায় সাকিব খানের তুফান মুভির ট্রেলার, যেটা দেখে দর্শকে আরো তুফান মুভি দেখার আগ্রহটা বেড়ে যায়। বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান পোষ মানে না, পোষ মানায়। কি চাও তুমি? পুরা দেশ। এই ট্রেলার দেখার পর থেকে কেন জানি কোনোভাবে তুফানের ঘোর কেটে যাচ্ছে না। গাইস এই তুফান সিনেমা নাকি একটি কপি সিনেমা, এই নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কি বললো চলুন সেই ভিডিওটি দেখে আসি। পৃথিবীর সব ছবি কপি কেন? আমার কথা হচ্ছে আপনি তামিল ছবি কোনটা? অ্যানিমেল। অ্যানিমেল আপনি অ্যানিমেল বাজেট জানেন কত? অনেকে বলছে না, আমি বলি বাজেট কত বলেন? কেজিএফ এরও বলছে ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, তো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। তো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে কি যে আমাদের দেশে যে আমরা সেই জায়গাতে গিয়েছি। তো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সব সময় কেন আপনারা কপি কপি বলেন? আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। আমরা সবাই এটা চাই, আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। গাইস এই নায়িকা মিম কিন্তু একদম সঠিক কথা বলেছে। আমরা যে কোনো বিষয় কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভলি নিয়ে নেই, পজিটিভলি আমরা ভেবে দেখি না। গাইস এবারে আমরা কথা বলে নেব হচ্ছে তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটিকে হিরো আলমে 12টা বাজিয়ে ছাড়লো। এর আগেও কিন্তু হিরো আলমে সাকিব খানের প্রিয়তমা মুভির প্রিয়তমা গানটিকেও ছাড় দেয়নি। যত কথা রাখা ছিল এই বুকে জমা। গাইস হিরো আলম কি এগুলো গান গাইছে নাকি গানকে দর্শন করেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তবে যাই হোক গাইস তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব, টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল রয়েছে। দুষ্ট কোকিল। গাইস এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা এবং আকাশ সেন, এবং মিউজিক কম্পোজ করেছেন হচ্ছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী ইমরান মাহমুদুলে। এক কথায় এই গানটি কোনো পার্টি বা বিয়ে বাড়িতে একেবারে ফ্যান্টাস্টিক ভাবে জমে যাবে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে। গাইস এবার আমরা দেখে নেব হচ্ছে 2 মাস পরে নাকি সাকিব খানকে মেরে ফেলতে পারে, এই নিয়ে একটি ছোট্ট ক্লিপ ভিডিও। চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি। 2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। কারণ আমি এই কথাটা এর আগে একটা চ্যানেলকে বলেছি। কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে, তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে, কারণ তখন তারা প্রতিহিংসা করার হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার বাসায় যে যাতায়াত করতে পাশে ছিলেন, ওনার সহযোগিতায় এই কিলিং করা হয়েছে। সাকিব খানকেও তাই করবে, এই হিসাবে সাকিব ভাইকে অবশ্যই গাইস এই মুরব্বি কিন্তু একদম সঠিক কথা বলেছে। তবে গাইস 2 মাস পরে না 3 মাস পরে সাকিব খানকে মেরে ফেলা হবে, এটা কোনো যুক্তিযুক্ত কথা নয়। গাইস এটা আমার কাছে একটা সম্পূর্ণ ভুয়া নিউজ বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস এই ছিল মূলত আজকের মতো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।